শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হচ্ছেন না কেন? সিবিআই এর এফআইআর নেমড। বিজেপি শুভেন্দু অধিকারীকে চোর বলেছিল, বিজেপি শুভেন্দু অধিকারী নারদার ভিডিও রিলিজ করেছিল, সিবিআই এফআইআর করেছে, শুভেন্দু তো বিজেপিতে চলে গেছে গ্রেফতারি থেকে বাঁচতে। তো শুভেন্দু অধিকারী লোকের গ্রেফতারি কি বলছে, শুভেন্দু অধিকারী গ্রেফতার হবে না কেন? যে সিপিএম এর যে নেতা নেত্রীরা গেছিলেন, তারা টোটোয় ঘুরছেন, সঙ্গে এত লোক নিয়ে ঘুরছেন, তারা তো অবাধে ঘুরেছেন। পার্টিকুলার কোনো একটা দুটো পয়েন্টে যে জায়গাটা আইনগতভাবে প্রশাসনিক কোনো পদক্ষেপ আছে সেই জায়গাটা বাধা দিয়েছে, তার মানে এই নয় যেতে পারেনি। এবার একটা অন্য প্রশ্ন আছে, আজকে কোন মুখে সিপিএম এর এই নেতা নেত্রীরা যাচ্ছেন, যখন 34 বছরে একের পর এক গণধর্ষণ, গণহত্যা, পরের পর ঘটনা ঘটেছে। কখনো বিজন সেতুতে আনন্দমার্গী সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। একেবারে শেষ দিকে নেতাইতে সিপিএম এর গুন্ডাদের গুলিতে সিপিএম এর নেতার বাড়ি থেকে গুলি করে 4 জন গৃহবধূকে হত্যা করা হয়েছে। তো তখন এরা এরা সব কোথায় ছিলেন? ধানতলায় যখন গণধর্ষণ হয়েছে, সরকারি ডাক্তার বানতলায় গণধর্ষিতা হয়েছেন, খুন হয়েছেন, তখন এনারা কোথায় ছিলেন? তো গোটা সিপিএম জমানায় এলাকায় শোষণ, গণহত্যা, নারকীয় তাণ্ডব, মহিলাদের উপর নির্যাতন, সেগুলো হয়ে গেল। আজকে গেছেন নাটক করতে, নাটক। আজকে গেছেন নাটক করতে, আগে কৈফিয়ত দিন সিপিএম জমানার সেই পাপগুলোর জন্য, তার ক্ষমা চান মানুষের কাছে, তারপর তো নাটক করতে যাবেন। বলছি আজকে জেএনইউ তে একটা আলোচনা চক্র রয়েছে, যার মূল সাবজেক্ট হচ্ছে সন্দেশখালী। বক্তা হচ্ছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। ওরা দিল্লি গেছেন অলরেডি। দেখুন, বিজেপি, সিপিএম বা এই ধরনের কিছু ফোর্স মিলেমিশে একটা অপপ্রচারের, অর্গানাইজড অপপ্রচারের জায়গা তৈরি করেছেন। শুভেন্দু অধিকারী নাকের বদলে নরুন জাতীয় পরিষদের বৈঠকে বক্তৃতা করতে চেয়েছিলেন, বিজেপি পারমিশন দেয়নি, দলের জাতীয় পরিষদে বক্তৃতা করতে পারেননি। অন্য কোনো জায়গায় কেউ ডেকেছে, সেটা বক্তৃতা করার শখ হয়েছে, গেছে। কিন্তু এটা তো সন্দেশখালির আসল ছবি, সেটা কিন্তু এই দৃশ্যপটের এই কিছু বিক্ষোভ, তার পেছনে যে সিপিএম বিজেপির অর্গানাইজড ফোর্স আছে, তো মানুষ ওরা এটা চাইছে। নরেন্দ্র মোদী বাংলায় আসছেন, বিজেপি নির্দেশ পাঠাচ্ছে সন্দেশখালী ইস্যুটাকে জিইয়ে রাখতে হবে, প্রধানমন্ত্রী যাচ্ছেন, সেই কারণে এই ধরনের কাণ্ড কারখানা হচ্ছে। এই যে যদি এইগুলো ধরা যায় যে কিছু জমি, কিছু অমুক, এই যা অভিযোগ আছে, তার জন্য দল, আমাদের দল, সরকার, তারা তো সব ব্যবস্থা নিচ্ছেন। তো শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা দিল্লির বুকে মণিপুর নিয়ে কথা বলবেন না? একটা মণিপুর গোটা রাজ্য জ্বলছে। তো বিজেপি মধ্যপ্রদেশে কি হলো, উত্তরপ্রদেশে কি হলো, গুজরাটে বিলকিসের হত্যাকারী ধর্ষণকারীদের ছেড়ে দেওয়া হলো, পরিবারের হত্যাকারীদের ছেড়ে দেওয়া হলো, সেগুলো নিয়ে বলবেন না? সন্দেশখালিটা ওরা খুব পরিকল্পিতভাবে জিয়ে রাখার জন্য কুৎসার চেহারায়, ওখানে যে অন্যায়টা হয়েছে, যে অভিযোগগুলো আছে, সরকার খতিয়ে দেখছে, দল খতিয়ে দেখছে, মূলত জমি এবং নন পেমেন্ট ওরিয়েন্টেড। সেই অভিযোগগুলো নিশ্চিতভাবে তার সমাধান, ন্যায় বিচারের ব্যবস্থা করা হচ্ছে। বাকিটা অর্গানাইজড চেহারায় পশ্চিমবঙ্গের বদনাম করার জন্য করা হচ্ছে। শুভেন্দু অধিকারী বলছেন যে শেখ শাহজাহান গ্রেপ্তার হবে না, কারণ তিনি কালীঘাটে টাকা পাঠান ভোট করায়। শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হচ্ছেন না কেন? সিবিআই এর এফআইআর নেমড। বিজেপি শুভেন্দু অধিকারীকে চোর বলেছিল, বিজেপি শুভেন্দু অধিকারী নারদার ভিডিও রিলিজ করেছিল, সিবিআই এফআইআর করেছে, শুভেন্দু তো বিজেপিতে চলে গেছে গ্রেফতারি থেকে বাঁচতে। তো শুভেন্দু অধিকারী লোকের গ্রেফতারি কি বলছে, শুভেন্দু অধিকারী গ্রেফতার হবে না কেন? আজকে পার্থভৌমিক সুজিত বসুরা গিয়েছেন, সুজিত বসু বলছেন যে অভিযোগ রয়েছে, আমরা খতিয়ে দেখছি। পার্থভৌমিক বলছেন যে এটা মানুষের আন্দোলন। মানে এতদিন পর তৃণমূল বলছে এটা মানুষের আন্দোলন। যদি কোথাও কোনো কমিউনিকেশন গ্যাপ থাকে, সেই গ্যাপটা নিশ্চিতভাবে পূরণ করে নিচ্ছে তৃণমূল। কোনো জায়গায় কোনো কারণে যদি কোথাও কোনো, আমরা নিবিড় জনসংযোগে বিশ্বাসী, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে নিবিড় জনসংযোগ সারা বাংলায় করার বারবার কর্মসূচি নেওয়া হয়েছে এবং দল সেটা করেছে। কিন্তু দলের কোনো কোনো অংশের ব্যর্থতায়, কোনো কোনো অংশের ভুলে, যদি কোথাও কোনো এই নিবিড় জনসংযোগে বা কমিউনিকেশনে কোথাও গ্যাপ থাকে, সেই গ্যাপটা পূরণ করার দায়িত্বটাও তৃণমূল সংগঠনের এবং তৃণমূলের সরকারের। ফলে
তৃণমূল যেখানে যেখানে যা অভিযোগ পাচ্ছে সেগুলি নিশ্চিতভাবে সংবেদনশীল মনোভাব নিয়ে সেগুলোকে খতিয়ে দেখে তার সমাধান করা হবে। পাশাপাশি যেটা কুৎসা করার জন্য যে মিথ্যা অভিযোগগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে তার বিরোধিতাও চলবে। লোকসভা ভোটের আগে এই গ্যাপ পূরণ করা সম্ভব? নিশ্চয়ই সম্ভব। তার কারণ হচ্ছে অধিকাংশ জায়গাতেই ভালো কাজ হয়েছে এবং ঠিকঠাক আছে। বিচ্ছিন্ন কোনো জায়গায় সব থেকে বড় কথা যেটা সিঙ্গুর, নন্দীগ্রাম বা অতীতে বহু জায়গায় দেখা গিয়েছে যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছিল সে সময়। এখন কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, সরকারের কোনো নীতি, সরকার কোনো খারাপ কাজ করছে এই ধরনের কোনো কিন্তু অভিযোগ নেই। অভিযোগ কোনো কোনো ব্যক্তি সেই জায়গাটায় তারা নিজেদের ভূমিকার অপব্যবহার করেছেন, মানুষের উপর কিছু জায়গায় অন্যায় করেছেন, তাদের অ্যাটিটিউড ঠিক ছিল না। তো সেই অভিযোগগুলো আছে, দল যখনই সেই অভিযোগগুলো পাচ্ছে, সরকার যে অভিযোগগুলো পাচ্ছে ব্যবস্থা নিচ্ছে। কিন্তু মানে গত 2021-এ তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ব্যাপক ফল করার পর অন্তত তৃণমূলের 2 থেকে 3টে সংগঠন গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজ করেছে, সেই রিপোর্ট দিয়েছেন তারা। রাদার অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও অত বড় নবজোয়ার কর্মসূচি হয়েছে এবং তাও ওই এলাকার কাছাকাছি অংশ দিয়ে হয়েছে, বসিরহাটেও হয়েছে। কোথাও গিয়ে যারাই দায়িত্বে ছিলেন ওই জায়গাগুলোতে তারা কি মানুষের মন বুঝতে পারলেন না, না যে অভিযোগগুলো উঠছে একটা দুটো হলেও তুললেন না? আমি আবার বলছি যে তৃণমূল কংগ্রেস নিবিড় জনসংযোগে বিশ্বাসী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে একাধিক কর্মসূচি দেওয়া হয়েছে। কখনো তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় গিয়েছেন, কখনো সরাসরি ফোন নাম্বার দেওয়া হয়েছে, অভিযোগ থাকলে অভিযোগ করুন। কোনো না কোনো কারণে এই জায়গায় হয়তো বা কোনো কোনো জায়গার কোনো কোনো পকেটে একটা কমিউনিকেশন গ্যাপ থেকে গেছিল। ওই জায়গায় যার বা যাদের দায়িত্ব সাংগঠনিক ছিল সেই জায়গাটা নিশ্চয়ই কোথাও একটা গ্যাপ তো ছিল। গ্যাপ না থাকলে আমি যে ধরে নিচ্ছি যে জমি এবং নন পেমেন্টের ক্ষেত্রে কিছু ন্যায্য অভিযোগ রয়েছে, খতিয়ে দেখছে। আবার কিছু চক্রান্তমূলক অভিযোগ অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। যেটাই হয়ে থাকুক, এটা কমিউনিকেশন গ্যাপ ছিল বলেই এই জিনিসটা হয়েছে। ফলে এই জায়গাটা তৃণমূলও আত্মসমালোচনা নিশ্চয়ই করছে যে এই কমিউনিকেশন গ্যাপ মমতাদি বারবার বলার পর, অভিষেক বারবার বলার পর, নেতৃত্ব বারবার বলার পর, এলাকা এবং বুথ ভিত্তিক, ব্লক ভিত্তিক বিভিন্ন কর্মসূচি দফায় দফায় দেওয়ার পর এই কোনো কোনো পকেটে কেন মানুষের সঙ্গে, একাংশের মানুষের সঙ্গে, তারা করতে পারেন অন্য দল, তারা তাদেরকে উস্কাতে পারে অন্য দল, তাদেরকে প্ররোচনা দিতে পারে অন্য দল, কিন্তু সে তার আঁচটা কেন পাওয়া গেল না, এই জায়গাটায় কমিউনিকেশন গ্যাপটা কেন ছিল সেটা তৃণমূল খতিয়ে দেখছে। আর